মর্যাদা পুরুষোত্তম রাজা রামচৈত্র মাসের নবমী তিথিতে শুক্লপক্ষে পূজিত হলেন দেওয়ানদিঘি থানার অন্তর্গত জামার গ্রামে। একদিকে রামচন্দ্র যেমন সততা ও ন্যায়ের প্রতীক, তেমনি সততা ও নিষ্ঠা ভরে পূজিত হলেন জামার গ্রামে দক্ষিণ গরিবপাড়ার পূজা প্রাঙ্গণে। এখানে প্রভু শ্রী রামচন্দ্র একা নন, তার সঙ্গে পূজিত হলেন ওনার একনিষ্ঠ ভক্ত শ্রী হনুমানজিও। এখানে হনুমানজির মন্দির দীর্ঘদিন আগে থেকেই অবস্থিত, তাই আজ প্রভু শ্রী রামচন্দ্রের পূজিত কালে হনুমানজিও বাদ গেলেন না। এই পুজোর সময় ভিড় ছিল চোখে পড়ার মতো। অগণিত ভক্ত পুজোর সময় উপস্থিত ছিলেন পূজা প্রাঙ্গণে। অনেক ভক্ত এই পুজোর সময় ব্রত করার মাধ্যমে পুজোর কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থেকে পুজোটিকে এক সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য প্রভু শ্রী রামচন্দ্রকে স্মরণ করলেন এবং তার সঙ্গে আরাধনা করলেন। ব্রাহ্মণ মশাই আরতির মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি ভক্তি নিবেদন করলেন। অপরদিকে দেখা গেল মন্দির কমিটির উদ্যোক্তা উজ্জ্বল গাদি তৎসহ আরও তারা আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় জানালেন যে মন্দিরটি আমরা বহু কষ্ট করে বহু কালেকশন করেছি। এই কালেকশনের ফলে এখনও পর্যন্ত মন্দিরটি আমরা সম্পূর্ণরূপে তৈরি করতে পারিনি। যদি কোনো সহৃদয় ব্যক্তি সম্পূর্ণরূপে এগিয়ে এসে মুক্ত হস্তে আমাদের মন্দিরে বা প্রভু শ্রী হনুমানজির মন্দিরে কেউ দান করেন, যার যেটা সামর্থ্য, তাহলে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং মন্দিরটি সম্পূর্ণ করতে পারব। একদিকে যেমন প্রভু শ্রী রামচন্দ্র পূজিত হলেন, অপরদিকেও দেখা গেল মন্দির উদ্যোক্তারা মন্দির সম্পূর্ণ করার জন্য সকল সাধারণ মানুষের কাছে এক করুণ বার্তা দিলেন। প্রথমত আমি ঠিকানাটা বলি, এটা হলো জামার দক্ষিণ পাড়া। তো এটা 5 বছর এই পুজোটা পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, বলতে গেলে ক্রাইম প্রেস সার্বজনীন বেঙ্গল পুজো, নিউজ। কারণ জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু সবাই মিলে পুজোটা করে থাকি আমরা। তো আমাদের মন্দির কিন্তু এখনো পর্যন্ত অসম্পূর্ণ আছে। তো আমরা আশা করব যে যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমরা খুব উপকৃত হব। আর বেশি কিছু বলবো না। জয় শ্রীরাম। মানে মন্দিরের কাজ কিন্তু এখনো অসম্পূর্ণ আছে। মন্দিরের কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ আছে। আমরা আশা করছি যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের এই মন্দিরে হাত বাড়িয়ে দেয়, কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা কিন্তু খুব উপকৃত হব। কত বছর ধরে পুজো করছেন আপনারা? এটা ধরুন আপনার 5 বছর পূর্ণ হলো। তো প্রত্যেক বছর 2রা কার্তিক আমরা ওই যেদিন আর কি সমাধিটা দেওয়া হয়েছিল, সেই 2রা কার্তিক আমরা খুব ভালোভাবে পালন করে থাকি। খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, আরও অনেক কিছু হয়ে থাকে। আচ্ছা, মন্দিরের কাজ এইভাবে কি আপনাদের কালেকশনের মাধ্যমে প্রথম থেকেই হয়ে আসছে? হ্যাঁ, আপনাকে তো আমি প্রথমেই বললাম যে দেখুন এখানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু গরিব। তো গরিবের জন্য আর্থিক অবস্থার জন্য আমরা কিন্তু এখনও মন্দিরের কাজ পুরোটা সম্পূর্ণ করতে পারিনি। ওই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আবার একবার করব যে যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের এই মন্দিরের কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আমরা কিন্তু খুব উপকৃত হব। আচ্ছা, এই রামনবমী উপলক্ষে আপনাদের মধ্যে আনন্দের উদ্দীপনা কতখানি? আরে সেটা তো আপনি দেখেই বুঝতে পারছেন, আপনাকে তার বলে আর কোনো বোঝানোই যাবে না। আপনি দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব এসেছি একসাথে। আপনার নাম? আমার নাম উজ্জ্বল গাদি। কোন গ্রাম এটা? এটা জামার দক্ষিণ পাড়া, পূর্ব বর্ধমান। জয় শ্রীরাম। ওকে।